ফোন ধরতেছেন কেন আপনি? তো ভিডিও করবো না কেন? ভিডিও করবো না কেন? ভিডিও করবো না কেন? দেখেন ঠিক আছে আসুন। Look at this dumbass, bro. Look at this dumbass fucking idiot. Don't Shut talk like that. Why are you pushing me for? Don't talk like that. Why are you pushing me? Don't talk like Why are that. you pushing me for? Why Why are you pushing me? Why for? you pushing me for? Why are you pushing me for? Why are you pushing me for? Hey, why are you pushing me for? Why are you গত 13ই জানুয়ারি why the ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইন্সে করে লন্ডন যাওয়ার পথে পিতার সামনে পুত্রের কলার ধরে হেনস্থা করার মতো অভিযোগ এসেছে আমাদের কাছে। ভুক্তভোগী মোহাম্মদ জাকির হোসেন দৈনিক আজকালের দর্পণ এবং দর্পণ টেলিভিশনকে দেওয়া অভিযোগে জানান, তিনি 13ই জানুয়ারি ঢাকা থেকে আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইন্সে করে লন্ডন যাওয়ার সময় দায়িত্বরত কর্মকর্তা তাহার কাছে 10,000 টাকা ঘুষ দাবি করলে তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় এয়ারপোর্টে দায়িত্বরত জনৈক কর্মকর্তা পিতার সামনে তথা জাকির হোসেনের সামনে তার পুত্রকে কলার ধরে টানার মতো অভিযোগ করেছেন। এই সময় তাদের মধ্যে একটি বাকবিতণ্ডা হয়। দেখুন এই নিয়ে বিশেষ প্রতিবেদন। কারণ আছে এ মাহি আয় fucking idiot কি ভিডিও কেন নিতে পারবো না? ভিডিও কেন নিতে পারবো না? ভিডিও নাও, এই ভিডিও নেওয়ার আমাদের আপনার রাইট নাই? ভিডিও নেওয়ার রাইট না আমাদের? ভিডিও নেওয়ার রাইট আছে? থাকলে আমরা আপনি বলেন আমার রাস্তা দিয়ে এখান থেকে নিয়ে আসছে কেন? কারণ কি বলেন আমাকে? আচ্ছা আপনার আপনি এটা বলেন আমাকে ওইখান থেকে রাস্তা দিয়ে আনার কারণ এটা বলেন এবার। কেন ভিডিও কেন করবো না? ভিডিও কেন করবো না? না না ঠিক আছে ভিডিও কেন করবো না? আমাদের রাইট আছে ভিডিও। দেখেন আঙ্গুল দেখান, দেখেন আঙ্গুল দেখেন, সমস্যা আপনি বলেন, দেখেন আপনারা এদিকে আসেন। আপনি কই যান এখন? এবং কি রেকর্ডিং করে নিয়ে যাচ্ছি। আমার ৭৬,০০০ টাকা ডিফারেন্স যদি আমি না পাই, আমি সুসাইড করবো, আমি মারা যাবো এই এয়ারপোর্টের ভিতরেই, আমি বাসায়ও যাব না। হ্যাঁ, আমি সরকারি চাকরি করি না, আপনারা সরকারি চাকরি করেন। কারণ আপনি বোর্ডিং পাসটা যদি স্যার না দিতেন তাহলে আমার কোনো সমস্যা ছিল না। আপনি বোর্ডিং পাস দিয়ে আবার আপনি আমার মোবাইল থেকে সব কিছু নিয়ে গেছেন, নিয়ে গিয়ে হ্যাঁ আপনি সব ডিলিট করে আপনি এখন বলতেছেন আপনি চলেন যান। আপনি আমার ভিজিটিং কার্ড নিয়েছেন, ট্রেড লাইসেন্স দিচ্ছেন, আমার এ টু জেড সব কিছু নিয়েছেন। কেন আপনি আমার সাথে এইগুলো করতেছেন? আমি এতভাবে আপনাকে রিকোয়েস্ট করলাম, আপনার হাতে পায়ে ধরাটা খালি বাদ ছিল। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অহরহ হয়রানির শিকার হচ্ছে বিদেশগামী বাংলাদেশি যাত্রীরা। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন কর্মকর্তার হাতে যাত্রীদের হয়রানির শিকারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এসব কর্মকর্তারা যাত্রীদের নিকট বিভিন্ন কাগজপত্রের ভুল এবং ডলার শো করার নামে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। যারা টাকা দিতে অপারগতা দেখায় তাদেরকে বিভিন্ন কৌশলে ফ্লাইট বাতিল করে দেওয়া হচ্ছে। জানা যায় তাদের হাতেই হয়রানির শিকার ঢাকা গাজীপুরের জয়দেবপুরের আশরাফ আলীর মেয়ে সাকিয়া আক্তার সাথী নামের এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী। পাসপোর্ট নং 107098336। তিনি গত ৩ ডিসেম্বর ২০২৩ এ থাইল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার সময় থাই এয়ারলাইন্সের বোর্ডিং পাস অফিসার ওই যাত্রীর কাছে $1,000 দেখাতে বলেন। যাত্রীর কাছে $500 ক্যাশ থাকায় তিনি $500 দেখান।
তারপর বোর্ডিং পাস অফিসার অনেক অনুরোধের পরে তাকে বোর্ডিং পাস প্রদান করে। কিছুক্ষণ পর যাত্রীকে পাশের একটা রুমে নিয়ে তার কাছ থেকে 1,2,000 টাকা দাবি করে। সে টাকা দিতে অস্বীকার করলে তার কাছ থেকে বোর্ডিং পাস অফিসার বোর্ডিং পাস ডকুমেন্ট ছিনিয়ে নেয় এবং যাত্রীর হাতে থাকা মোবাইলটি তার হাত থেকে নিয়ে মোবাইলের অনেক কিছু ডিলিট করে দেয় এবং তার থাইল্যান্ডের টিকিটটি বাতিল করে দেয়। এ ব্যাপারে পাসপোর্ট যাত্রীর সাথী বোর্ডিং পাস অফিসারের কাছে বলেন, আমার 7,6,000 টাকার টিকিট আপনি বাতিল করে দিয়েছেন। আমার এই টাকার ব্যবস্থা কে করবে? এই টাকা না পেলে আমি এখানেই আত্মহত্যা করব। আপনারা শুধু শুধু কেন আমার সাথে এরকম করলেন? এসব কথা বলাতে বোর্ডিং পাস অফিসার এক পর্যায়ে তাকে মামলা ও জেল খাটানোর ভয় দেখিয়ে তাকে বিমানবন্দর থেকে বের করে দেয়। গুড আফটারনুন মাই ফেসবুক ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স, যারা দেখছেন এখানে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে যারাই দেখছেন, আমি প্রথমত খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে এই গত পরশু যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের এয়ারপোর্টে আমাদের প্রবাসী একজনকে যেইভাবে হেনস্থা করা হয়েছে এবং মারধর করা হয়েছে, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রবাসীদের পক্ষ থেকে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক এবং আমরা দাবি করছি যে উইদিন 48 আওয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে বিনা বেতনে বরখাস্ত করবে এবং এই বিচার বিভাগে তদন্ত করবে। তো আপনারা সবাই জিনিসটা শেয়ার করবেন, এটা যেন প্রবাসী যারা আছেন সবাই শেয়ার করবেন, যার যেন প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনার সহ আইজিপির কাছে যেন খবরটা পৌঁছে। আমরা প্রবাসীরা চাই নিরাপত্তা চাই। আমরা যে বিষয় নিয়ে এত বছর যাবৎ কথা বলে যাচ্ছি, প্রবাসীরা বাংলাদেশকে এত ভালোবাসি, কিন্তু আমাদের জীবন জীবিকা নিয়ে যেভাবে হেনস্থা করা হচ্ছে এটা কোনোভাবেই এটাকে মানা যায় না। যেহেতু আজকে এটা আপনার কারো হতে পারে, আমাদের পরিবারের কারো হতে পারে, সবাইকে তো এইভাবে যে নিরাপত্তাহীনতায় যাবে এটা সম্ভব না। সো আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং এই সংশ্লিষ্ট যারা জড়িত ছিল তাদের সবাইকে বরখাস্ত করে, সাময়িক বরখাস্ত করে বিচার বিভাগীয় তদন্ত করে এটার সুষ্ঠু সুরাহা করা উচিত এবং প্রবাসীরা এটা দাবি জানাচ্ছি। এতে যদি এটা করা না হয় তাহলে প্রবাসীরা বাংলাদেশ সম্পর্কে তাদের উৎসাহ কমে যাবে, বাংলাদেশে পর্যটন ব্যাহত হবে, বাংলাদেশে বিনিয়োগ ব্যাহত হবে, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা হবে। এই জিনিসটা যেন বর্তমান সরকার বোঝা উচিত। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটা দেশের এয়ারপোর্ট হচ্ছে একটা দেশের পুরা ভাবমূর্তিকে তুলে ধরে। আর যদি এয়ারপোর্টের অবস্থা সারা বিশ্বে যেভাবে মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, এটা সরকার ইমিডিয়েট, আমি আবারও বলছি উইদিন 48 আওয়ার্স, আমি আমেরিকা থেকে বলছি, অ্যাটর্নি এট ল মঈন চৌধুরী সবার পক্ষ থেকে বলছি, প্রবাসী সবার পক্ষ থেকে বলছি, আমি বিং এ ডিস্ট্রিক্ট লিডার অফ ডেমোক্রেটিক পার্টি এটা বলতে চাচ্ছি না, আমি প্রবাসীদের পক্ষ থেকে এজ এ বাংলাদেশি আমেরিকান সিটিজেন হিসাবে আমরা যেহেতু বাংলাদেশে আমাদের সব ধরনের সম্পর্ক আছে, আমরা চাই বাংলাদেশকে আরো উন্নত হোক এবং আমরা যে রাইটস এন্ড প্রিভিলেজ আমেরিকাতে বা বিশ্বের বিভিন্ন দেশে ইউজ পাচ্ছি, ওই রাইটস এন্ড প্রিভিলেজটা যেন বাংলাদেশের লোক যেন পায় এবং প্রবাসীরা আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশ সম্পর্কে যেন একটা ভালো ধারণা থাকে। যেই ঘটনা ঘটেছে এটা যদি আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানে, তারা বাংলাদেশে আর যেতে চাইবে না। সরকারের ইমিডিয়েটলি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করব এবং ডিএমপি কমিশনার সহ আইজিপিকে অনুরোধ করব, এটা ইমিডিয়েট আপনারা তদন্ত কমিটি গঠন করেন এবং যারা সংশ্লিষ্ট আছে এবং বিচারক যেই বিচারটা করেছে একতরফা, তাকেও আপনারা সাময়িক বরখাস্ত করে বিচার বিভাগ তদন্তের আওতায় নিয়ে আসেন এবং উইদিন 2 মান্থস আমরা রিপোর্ট চাই এবং জনগণের মাধ্যমে আমরা সবাই জানতে চাই যে আসলে ঘটনা কি হয়েছিল এবং তাকে বেকসুর খালাস দিয়ে তার যে ভার্ডিক্টটা আমরা প্রকাশ্য আপনারা যা ভিডিওতে দেখছেন এর বাইরে দেখার কিছু থাকে না। একটা লোক এভাবে হেনস্থা করা, সে যেই হোক না কেন, সে যদি অন্যায় করে থাকে তাকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। তাকে গায়ে হাত তোলার অধিকার কারো নাই, কোন দেশের সরকারের এই রকম অধিকার নাই। একটা মা বাবার সামনে একটা ছেলেকে যেভাবে হেনস্থা করা হয়েছে, অন্যায়ভাবে তাকে অত্যাচার করা হয়েছে, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, এটা কোনো মা বাবা সহ্য করতে পারবে না, এটা একটা অভিশপ্ত হয়ে যাচ্ছে। তো আপনারা অনুরোধ করব যে 6 জন বা আরো যদি কেউ থাকে বা তার যে অর্ডারদারি কেউ থাকে যে এইটা করার জন্য হুকুম দিয়েছে,
তাদেরকে সহ আপনারা সবাইকে আইনের আওতায় নিয়ে আসুন এবং আপনারা কোনোভাবে এটা পিছপা হবেন না। যদি এটা না করতে পারেন তাহলে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আমাদের দেশটা সম্পর্কে ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন, আমার টাইমলাইনে দিতে পারেন, আই উইল রেসপন্ড। আর যদি মনে করেন যদি বিচার না পায় তাহলে কিন্তু অন্য ব্যবস্থা এই দেশের কোন বিভিন্ন দেশ কিন্তু সে যদি নরওয়ের নাগরিক হয়ে থাকে নরওয়ের সাথে বাংলাদেশ সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সেইভাবে আপনারা যদি কয়টা দেশের সাথে সম্পর্ক নষ্ট করেন, আজকে আমেরিকার নাগরিক ব্যবস্থা করলে আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সো আপনারা বেটার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজে বাংলাদেশের অবস্থানে ধরে রাখার জন্য অবশ্যই এটার বিচার আমরা চাই। এবং প্রবাসীরা যারা আছেন, আমি আবারও বলছি সর্বশেষ, আমরা উইদিন 48 আওয়ার্স যারা এই অত্যাচারের সাথে জড়িত ছিল এবং মিসক্রিয়েট করছে তাদের অবিলম্বে বিনা বেতনে বরখাস্ত করে বিচার বিভাগে তদন্ত করতে হবে উইদিন 48 আওয়ার্স। তাহলে আমরা বুঝবো যে প্রবাসীদের মূল্যায়ন সরকার করে, অন্যথায় সরকারের যে ভাবমূর্তি অনেক নষ্ট হবে এবং ইন ফিউচারে কয় দেশের সম্পর্ক নষ্ট করবেন আপনি। নরওয়ে সিটিজেন, নরওয়ে হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একটা সুখী দেশের মধ্যে একজন। আপনারা এইসব দেশকে নিয়ে যদি মনে করেন, অনেকেই মনে করে কুয়েতের ফ্লাইট গেলে, আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি আপনারা সবাইকে একরকম মনে করবেন না। মানুষ সবাই কিন্তু মানুষ, কিন্তু আপনারা এইভাবে অত্যাচারের কাউকে ছোট করে দেখবেন না। আপনারা বাংলাদেশের মানুষ মনে করে যারা কুয়েতের ফ্লাইটে আসে অধিকাংশ লোক লেবার শ্রেণী, তারাও কিন্তু মানুষ। তারা কিন্তু বিমানে পয়সা দিয়ে তারা কিন্তু টিকিট কেটে যাচ্ছে, তারা কিন্তু এই সার্ভিসটা এয়ারপোর্টের সার্ভিস পাওয়ার তাদের অধিকার আছে। তাদেরকে আপনারা নেগলেক্ট করতে পারেন না। তা প্রবাসীদের টাকায় সরকার একটা অংশ প্রবাসীদের টাকায় চলে, আপনারা কেন এদেরকে নেগলেক্ট করবেন, কেন এদেরকে আপনারা অত্যাচার করবেন? এটা কোনোভাবে আমরা মানতে পারছি না। আমি অ্যাটর্নি এট ল হিসেবে আবারও বলছি, আমি এটা ধিক্কার জানাই, ঘৃণা জানাই এবং এটার আমরা প্রতিকার চাই এবং এটা বিচার চাই সকলের পক্ষ থেকে। আমি আশা করি নিউ ইয়র্কে যারা আছে বা আমেরিকায় যারা বাংলাদেশিরা আছে একটু সোচ্চার হবেন, কারণ এটা আজকে নরওয়ের নাগরিকর হয়েছে, কালকে আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার খালা, আপনার কারো হতে পারে, আপনার বন্ধু বান্ধব কারো হতে পারে। আমরা কেউ এটাকে প্রশ্রয় দিতে পারি না। সবাইকে ধন্যবাদ। আমি পরবর্তী যদি কোনো কথা থাকে আমাকে আপনার টাইম দিতে পারবেন। যদি আমার পক্ষ থেকে কিছু করা থাকলে অবশ্যই আমি চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথের সম্পাদনায় বহুল প্রচারিত দৈনিক আজকালের দর্পণ এখন বাজারে। আপনি কি আমাদের পত্রিকা পেয়েছেন? না পেয়ে থাকলে আজই আপনার কপির জন্য হপারকে বলুন। তাছাড়া প্রতি মুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন www.ajkerdarpon.com। এছাড়াও দেশে বিদেশে দৈনিক আজকালের দর্পণ ও দর্পণ টিভিতে সংবাদদাতা নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন। মোবাইল 018-720-57499। মেইল news@ajkerdarpon.com। এবার প্রতিদিনের খবর প্রতিদিন পড়া ও জানা হবে দৈনিক আজকাল।